চিন্ময় স্যার, যে সকল স্টুডেন্টরা শর্টকাট পদ্ধতিতে সাফল্য পেতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? তো যে সকল স্টুডেন্টরা শর্টকাট পদ্ধতিতে সাফল্য পেতে চায় তাদেরকে আমি একটা কথাই বলতে পারি, তাদেরকে বোঝার সুবিধার্থে আমাকে একটা গল্পের আশ্রয় নিতে হবে। চলো স্টার্ট করা যাক। তো যখন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে, মানে রাবণকে বধ করে, রাবণকে বধ করার পরে তখন রাবণের ভাই বিভীষণ তো রামের সাপোর্টেই ছিল। তখন বিভীষণ বলে, হে প্রভু, আপনাকে আর আপনার স্বরাজ্যে ফিরে যেতে হবে না, আপনি এই সোনার লঙ্কাতেই রাজা হিসেবে থেকে যান, এখানে রাজত্ব করুন। তখন ভগবান শ্রী রামচন্দ্র একটা মূল্যবান কথা বলেছিলেন। কি কথা সেটা? বলেছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, মানে মা এবং জন্মভূমি এটা স্বর্গের সুখের থেকেও মহত্বপূর্ণ। তা সুতরাং আমি আমার স্বরাজ্যেই আমি ফিরে যেতে চাই, সেখানে আমার প্রজারা আমার জন্য অপেক্ষারত, আমি সেখানটায় গিয়েই আমি আমার শাসন কার্য পরিচালনা করব। এর থেকে কি বুঝতে পারলে তোমরা? ভগবান শ্রী রামচন্দ্র কি শিখিয়ে গেলেন? যে লোভ করো না, তোমার যেটা আছে সেটাকে নিয়েই তুমি সামনের দিকে এগিয়ে যাও, তাহলে পরে তুমি আরও বড় সাকসেস পাবে ভবিষ্যতে। ঠিক আছে? সুতরাং শর্টকাট প্রসেস তোমরা করো, বাদ দিয়ে দাও, শর্টকাট প্রসেসের দরকার নেই। ভগবান এটাই বলতে চেয়েছে। আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমি মহাভারতটা যখন দেখেছিলাম, তো দেখার পরে আমি একটা জিনিস দেখেছি, বুঝতে পেরেছি, সেটা হলো কারোর ভাগের জিনিস কখনো খেতে নেই, তাহলে পরে তার যে ইয়েটা হয় সেটাকে তোমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। ঠিক আছে? বিশাল কষ্ট সেটাতে, কারোর ভাগের জিনিস কখনো খাবে না। এটা আমি শিখেছি মহাভারত থেকে। ধরো তোমার মা তোমাকে এক টুকরো কেক দিল, বললো এই 4 বন্ধু মিলে সমান ভাগে ভাগ করে খা। এবার কী হলো, ওই 4 বন্ধুর মধ্যে এক বন্ধু টয়লেট করতে গেল। এবার এই 3 বন্ধু কী করলো, ওর ভাগেরটাও টয়লেট করতে গিয়েছে, লোভ সামলাতে না পেরে ওর ভাগেরটা ওরা খেয়ে নিল। ওই যে এক টুকরো কেক খেয়ে নিল, ঠিক আছে, ওইটা সুদ সমেত তাকে ফেরত দিতে হবে। এই এক টুকরো কেক খেয়েছে, তো এটা আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পর হলেও তাকে সুদ সমেত, 20 বছর পরে সুদ কত হতে পারে এক টুকরো কেক। আজকে এক টুকরো কেক খেয়েছে, ভবিষ্যতে দেখবে এক টুকরো জমে চলে গিয়েছে। ঠিক আছে? সুতরাং তোমরা কখনোই লোভ করবে না এবং শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবে না। ঠিক আছে? তোমার যে পথ, এই পথ, সংগ্রামের পথ যত কঠিন হবে, এটা সবসময় মনে রাখবে, তোমার সংগ্রামের পথ যত কঠিন হবে তোমার সাকসেসটা আরও বড় হবে, বিশাল আকৃতি ধারণ করবে। ঠিক আছে? সুতরাং কষ্ট থেকে কখনো ভয় করবে না, লোভ করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ।